বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বিশেষ করে টার্গেট করা হলো। পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বাড়িতে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমার অনুরোধ, আজকে সকলে রাস্তায় নামুন। এই যে পলিটিক্স করে রাজনীতির নাম দিয়ে এই যে আমাদের সাধারণ মানুষকে যেইভাবে বিভ্রান্তি করছে, বিপদে ফেলে দিচ্ছে, এটা সহ্য করার মতন নয়। আজকে আপনি আমার দেখছেন আপনার বাড়াচ্ছে যে হিন্দুদের কোনো সমস্যা নেই, ভয় নেই, হিন্দুদের কিচ্ছু হবে না, এতে পেপার আসে না, কাগজ আসে না, কালকে কিন্তু আপনাকেও হ্যারেস হতে হবে। সবচেয়ে বেশি মুসলিমদের কাছে কাগজ গেছে, কিন্তু মাথায় রেখে দেবেন আপনাদেরও বিপদে পড়তে হবে, আপনাদের বিপদে পড়তে হবে। আজকে সকলে ঐক্য হোক। যেমন আমরা ইংরেজকে দূর করেছিলাম ভারতবর্ষ থেকে, আমাদের পূর্বপুরুষরা ইংরেজদের অত্যাচার নির্যাতন এমনভাবে চালু হয়েছিল, এই নির্যাতন অত্যাচার আমাদের পূর্বপুরুষেরা সহ্য করতে পারে না, তারা হিন্দু মুসলিম ঐক্য হয়ে মাঠে নেমেছিল, মাঠে নেমে তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। আজকে আমাদের সকলকে ঐক্য হতে হবে, মাঠে নামতে হবে, রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। যদি আমরা প্রতিবাদ না করি আমাদের এই সমাধান কিন্তু করতে পারবে না। আপনি একটা লক্ষ্য করে দেখেন, এই ইলেকশন কমিশনার এই যে কাজটা, জঘন্য কাজটাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে। আজকে দেখুন প্রথম পেপার পাঠালো, সমস্ত পশ্চিমবাংলার মানুষ ফর্ম ফিল আপ করে জমা করে দিয়েছে, সমস্ত পশ্চিমবাংলার মানুষ জমা করে দিয়েছে। জমা করে দেওয়ার পরে দেখছে 58 লক্ষ মানুষ মাত্র কাগজে বাদ গেছে। যারা চেয়েছিল 2 কোটি পশ্চিমবাংলার 2 কোটি নাগরিককে পশ্চিমবাংলা থেকে বের করার, তাদের প্ল্যান ছিল 2 কোটি প্লাস, তারা প্ল্যান ছিল পশ্চিমবাংলা থেকে বের করার, কিন্তু তারা দেখলো তো 58 লক্ষ। এবং শুধু তাই নয়, দেখছে জনসাধারণের মানুষের কোনো আওয়াজ নেই, মানুষ কিছু বলছে না। নতুন করে ফের এই কাগজটা শুরু করলো, এই 58কে 2 কোটি করার জন্যে, ফের নতুন করে নথিপত্র দেওয়ার জন্যে। আজকে যদি আপনারা চুপ থাকেন, আমরা যদি চুপ থাকি, এরম যদি সোশ্যাল মিডিয়ায় কমসে কম যদি প্রতিবাদ না তোলেন, রাস্তায় যদি না নামেন, তাহলে জানবেন এই কাগজ আগামীতে আবার আপনাকে ডাকবে, আবার আপনাকে হ্যারাস করবে, এবং আপনি সমস্ত সব কিছু থাকা সত্ত্বেও আপনাকে দেশের নাগরিক থেকে বের করে দেওয়া হবে। এইটা আপনি মাথায় রাখবেন। হিন্দু মুসলিম ঐক্য, সকলকে এক জায়গায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে। যারা রাজনীতি করছে তাদের নিজেদের ব্যাংক ভর্তি করছে, তাদের নিজেদের সব কিছু আখের গুছোচ্ছে, কিন্তু আপনাকে আমাকে রাস্তায় কিন্তু ভুগতে হবে। আজকে দেখুন এতগুলো মানুষ, এত মানুষ, আজকে মুসলিম সম্প্রদায় আমরা, আমাদের ভক্তবিন্দুরা এসেছে, সকল কিন্তু দুঃখ নিয়ে তারা আজকে আমার পাশে দাঁড়িয়েছে। এরকম পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অপেক্ষা করছে যে এর হয়ে এর প্রতিবাদ কে করবে, কে রাস্তায় নামবে, সকলে অপেক্ষা করছে। তাই আমি সকলকে অনুরোধ করবো, এই ফুরফুরা থেকে আমি প্রতিবাদ শুরু করলাম আজ থেকে, এই শুক্রবার, এই আজ থেকে আমি প্রতিবাদ শুরু করছি। আজকে আমরা এখান থেকে ফুরফুরা জবিন থেকে আওয়াজ তুলছি, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত গ্রামে রাস্তাঘাটে যতজন আছে মাঠে নামুন, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। এই যে নিকৃষ্ট কাজ, জঘন্য কাজ, এই যে প্রশাসন যেভাবে জঘন্যভাবে হ্যারেস করছে, এদের বিরুদ্ধে আমাদের লড়াই। কিছু অন্ধভক্ত আছে, কিছু মানুষ আছে মুসলিমের দিকে আঙুল দেবে, এই কমেন্টে এসে ভুলভাল কথাবার্তা বলবে, কিন্তু যারা বলছে তাদের সময়ের অপেক্ষা। তারা জানে তাদেরও বাড়িতে এনআরসির কাগজ গেছে, কিন্তু তারা কিন্তু প্রতিবাদ করে না, তারা অন্যায়ভাবে কথাবার্তা বলে, যাতে প্রতিবাদকে রোধকে বন্ধ করার জন্যে, এই কণ্ঠকে বন্ধ করার জন্যে আমি সকলের কাছে অনুরোধ করছি, এখন এই টাইম নেই, এখন সকলকে রাস্তায় নামতে হবে, এই জঘন্য কাজকে আমাদের বন্ধ করাতে হবে। আজকে আপনার সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও আজকে আপনাকে তবু আপনার কোনো কাগজ নেই, তার সত্ত্বেও আপনাকে কাগজ দেখাতে হবে। তাহলে আপনি চিন্তা করুন, কারোর বাড়িতে 4 ভাই, কারোর 8 ভাই, কারোর 6 ভাই, কারোর 3 ভাই, এবং শুধু তাই নয়, মানুষ হচ্ছে মানে যার বাড়িতে 3 ভাই আছে, কোথা থেকে তার নথিপত্র কি? এই ধরনের যে হ্যারেস করছে, এই ধরনের মানুষকে যদি শুধু করে মানুষকে যদি আজকে মানুষ এই কাগজের পিছনে দৌড়তে থাকবে, আজকে দেশের পরিস্থিতি কি? মানুষ খেতে পাচ্ছে না, চাকরি নেই, তেলের দাম বেড়ে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, এই দিকে খেয়াল নেই। তোমরা এই কথা বলবে না? হ্যাঁ, রাস্তায় আপনার হচ্ছে ডিজেলের দাম বেড়ে গেছে, বলবে না? সোনার দাম বেড়ে গেছে, বলবে না? মানুষের কাছে কাজকর্ম নেই, খেতে নেই, চাকরি পাচ্ছে না, বলবে না? তোমরা শুধু কাগজের পিছনে দৌড়ো।
তাই আমি আজকে সকলের কাছে অনুরোধ, এখন কোনোভাবে এই ধরনের বিভ্রান্তি না তৈরি করে মাঠে নামুন, সকলে নাস্তায় নামুন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করুন, রাস্তায় নেমে প্রতিবাদ করুন, যেখানে যেই সংগঠন যেই ডাকুক সকলে সেখানে হাজির হয়ে যান, প্রতিবাদ করুন, এইটাই আমার অনুরোধ।